খামখাম করে না, তারা চালানি বেড়া তারা ছিল, বেচা কিনি কিন্তু কম করে না। ঠিক আছে, হ্যাঁ, সাধারণ ওই যায় কিনা। পান যে আছে এই যে এই যখন থেকে এলাম হলো 5 টাকা দিয়ে, হ্যাঁ, আর ওদিকে একটা পান খেয়েছি, একটা চা খেয়েছি 20 টাকা লাগছে, আচ্ছা। বুঝছেন? একটা চার দাম 10 টাকা, একটা পানের দাম 10 টাকা। এই যে ওই গান স্টেশনে একজনে চা বেশি 15 টাকা, আর আমি 15 করে রাখছি। 15 টাকা লাগছে। ওর টাকাই থাকবো আমরা না। জানি না যে কয় টাকা, খাওয়ার পর ওই 15 টাকা কাটবে। ও লাভ, পাগল কখন দেয়, কেমনি কি করবো ওটা পাগল। এই যে আসলে সব পাগলের বক্তব্য, ব্যবসা করে ঠিক আছে, হ্যাঁ, আমি মনে করি যেটা লেগ ওটা রাখাই উচিত। নেট জোর উপরে অবজেক্ট নেই। না লাভ জিনিস, কাপ চা কিন্তু লাভ কত জিনিসটা ওইটা কি? না, কত লাভ লেখ- জিনিসটাও লাভ দেন। মনে করেন এক কাপ দুধ চা বেচলো, এখানে নামে আপনার আপনি রং চা 5 টাকা, নয় 6 টাকা 7 টাকা নিতে পারেন। এটা হলো 6 টাকা 7 টাকা দেয়, এটা হলো জায়গাটা চলে। দুধটা 10 টাকা নেই, পুরো আমাদের গ্রামে 10 এটা চিন্তা করছেন এই লাল চাই নিচ্ছে 10 টাকা মাত্র। ওইটাই মুরব্বী কইতাছে যে ওরা তো ব্যবসা করে কিন্তু জুলুম করতেছে। এই যে প্রতিদিনই করতে হবে। কারণ 15 টাকা কিন্তু চা এই চা হয় না, হয় আবার কাপড় আপনার হাফ কাপ। দুধটা 10 টাকা 12 টাকা হয়, কিন্তু লাল চাই যে- লাল চাই নিচ্ছে মাত্র 10 টাকা। যে নিয়মিত ভাবে ব্যবসা করবো না, যে নিয়মিত ভাবে বেচাকেনি করবো না, নিয়মিত ও লাভ হবে। আর যে নাকি দিয়ে নিয়ে আমি ঝাকচাক করে টাকা রাখবো না কাস্টমারের কাছে, তার ব্যবসা হবে না। কথাটা মনে রেখে বাস্তব কথা এটা। হে যেহেনে শুয়ে রয়েছে, তার ডাহানি কথা না। এই যে আপনারা আছেন, বাংলাদেশের মানুষ আছে কৃষির দিকে, পাগলের যে কোনো একটা গুণ গুণ পাইছে তারা, ওই জন্যই পাগল কথা। আপনারা গ্রামবাসী, আপনারা জানেন না, আপনারা দেখছেন না, হ্যাঁ আমরা দেখছি, অন্তত ভালো জানেন আপনারা। আমরা দেখি সাধারণ একটা কথা, মানে দেশের জন্য আমি দেশে করা হবে না, কিন্তু আমি আবার উচিতটা ছাড়িনি। আমাকে একটা লোক এই জায়গা ওই পাগলের এখানে আইছে, কয় আপনারা পাগল কাছা কি মনে করে কি উপকার পান। সে লোকটা কিন্তু মনে করেন যে দীর্ঘ কিছুদিন পরে 1 মাস তো টাইম নেয় নাই তো, শেষ বাস্তব। হ্যাঁ, আমি নিজে দেখছি তাই এনাইনটা কথা। কত বড় বড় যে 100 বছর 150 বছর 200 বছরের মানুষ কিন্তু বাঁচা, তার কয় বছর বছর এগুলো কয় খারাপ। আর কইতে পারে যে আইসেন আপনারা আইসেন, পাগল গাছ আইসেন, বলে কিসের নিয়ে আসেন, কি উপকার পান, এটা সেটা মেলা কিছু। আমাকে ওই সাইডে এই যে এই যে এই যে এই যে বাড়ি রঙের মসজিদলা বাড়ি, ওইগুলো সব অহংকারী করতো, পাগল অহংকারী করতো। তার মানে অহংকারী করো না, মনে করেন যে তার 2টাই চলে গেছিল। একজন পুলিশে চাকরি করতো, আর একজন আসলে এমনি বড় চলে গেল। চাকরিগুলো ভালো না, খালি ভালো লাগবো, পাগল যা করে ভালো লিয়ে করে। আমি এখানে যতগুলো কথা কইছি, আমি কথা বলে আমি লিগাল করছি না, লিগাল করছি। হ্যাঁ, যারা নাকি টাকা এরকম ডাবল রাবড়ে হে দিব, দেখা তো বক্তব্য লোক আসে পাগলের রেখে। না, ওরা তো মনে তো পাগল দেওয়া আসলে ভালোবাসে, হ্যাঁ পাগলের বক্তব্য ভালোবাসে। তাইলে যদি বাস্তব ওরা উচিত লেজ জোড়াই ওরা ব্যবসা করছে। হ্যাঁ হ্যাঁ, ওরা চিন্তা করছে একসাথে ব্যবসা করি একবার সব। 1 বছরে কামাই করে আসবে। এই যে এত দাম দম বেলা, যে নাকি টাকাটা বেশি নিব তার লাভই থাকবো না দেন হানি। এটা আমার কথা। হ্যাঁ, এই কথাটা আমি অনেক মাসের কাছে কইছি, কিন্তু আসলে তারা কইছে না, আসলে তুই বিজ্ঞানের কথাটা আসলে বাস্তব কথা। তোরা তো আনবি গাড়ি ভাড়া, তারপর খরচাটা রাখে, গাড়ি ভাড়া খরচাটা রাখে, এটা সীমিত লাভ কর। একবারে যদি সারা তারা করে খাস, তাহলে তো কিছু খায় না। আর এই যে মনে করেন এই যে এটা কি হেন কোনো কথা। এই যে আমাকে ওই গিরামরা নি আর ইন্টুটা গিরামরা দিলাম ছাইরে, এই পাগলের যে খরচটা একটা দিন চালাইতে পারবো। না 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 হ্যাঁ, না না, এটা একটা আপনি ঠিক কথা বলছেন। কবে আমি মাপ চাই, মাপ চাই, আমি মাপও চাই, দোয়া আছে, আমি পারব না, আমার জানে কোলা। একটা দিন আসলে একটা দিনও চালাইতে হবে। হ্যাঁ, আর গিরামরাই ধরলাম, সব বাড়ি চান্দাই ধরলো, হ্যাঁ। চান্দা ধরে একটা দিন
উপস্থিতভাবে যা যা লাগে সব কিনে কিনে বসুক হয় পারে নাকি পারবো না। হ্যাঁ সাধ্যও নাই এক বেলা খাওয়াইলে আরেক বেলা খাওয়াইতে হবে। কথাটা কিন্তু সত্য। হ্যাঁ কথাটা কিন্তু সত্য। আমি হ্যাঁ গ্রামটাই দিলাম আমাকে গ্রামটা বাইরে কোনো গ্রাম না আমাকে গ্রামটা দিলাম পারে নাকি এখন নিয়মিতভাবে নিয়মভাবে যা লাগে সবাই যেমন খালি একটু দেখে যায় এটা বছর খালি একটা দিন দেয় খালি এক বেলা একটা সমাজকে দাওয়াত করে খাওয়াইতে গেলে হিমজিম খেয়ে যায়। তাইলে অনেক সময় শর্ট খেয়ে যায়। হ্যাঁ আর আপনি এইটা কেমন চালান? একদিন হাই এর পাগল কেমন কর্ম করছে অভাব নাই কোনো জিনিস আছেই অফুরন্ত নিয়ামত, হ্যাঁ অফুরন্ত নিয়ামত। হ্যাঁ অভাব নাই পাগলের এই যে মানুষ খাইতেছে কইতে আইতেছে হ্যাঁ কি যে অবস্থা, আরে ভাবতে গেলে একবার এটা আমি তো মনে নেই ভাবি যে আমরা যে 100-150 জন আইছি আমরা রান্নি আইছি আমরা তো এক দুই দিনে শেষ হ্যাঁ এই 3 দিনে দিন কি খাবো তাইলে হ্যাঁ আমরা তো নিয়ে আইছি অনেকেই তো নিয়ে আইছি ওই ভাই খাইছে খাইছেও আনছে যা খাইছে